জেনে গেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা অপরাজিত বিল নিয়ে এসেছেন। সেই বিলটা কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল আরজি কর কাণ্ডে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তারপরে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাড়াতাড়ি দুদিনের একটা বিধানসভা অধিবেশনে এই বিলটিকে কিন্তু পাস করেছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে জিনিসটা কি বা এই আইন পাস করে কি হবে। আপনারা মনে রাখবেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলা যে সিদ্ধান্ত নেই বা ভাবে সেটাই কিন্তু আগামীতে ভারতবর্ষ ভাবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে অপরাজিতা বিল, সেই বিলটা একটা জিনিস আছে যেটা কেন্দ্রীয় সরকার যিনি রয়েছেন কেন্দ্রীয় সরকারের আলোচনা সাপেক্ষে রাষ্ট্রপতি সিগনেচার করলেই কিন্তু সেটা আইনে পরিণত হবে। কিন্তু এখনো পর্যন্ত দুঃখের বিষয় আমাদের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনিও কিন্তু একজন মহিলা, তিনি মহিলা হয়েও কিন্তু এই বিলে এখনো পর্যন্ত সিগনেচার করেননি। আপনাকে বলে রাখি রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলার আমাদের ক্ষমতা নেই, কিন্তু মনে রাখবেন আমাদের মাননীয়া দ্রৌপদী বর্মন আপনি কিন্তু মুর্মু দয়া করে আমাদের যে বিজেপি সরকার সাম্প্রদায়িক সরকার রয়েছে, ধর্ষকের সরকার রয়েছে, তার কথা কিন্তু আপনারা শুনবেন না, নাহলে কিন্তু আপনারা হয়তো সেই পরিণত তারা করতে পারে। দুঃখের বিষয় আপনাদেরকে বলে রাখি যে বিজেপি আজকে ছোটখাটো জিনিস নিয়ে লাফায়, তারা কিন্তু এই বিলটাকে সাপোর্ট করছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী, তাই কিন্তু নারী সুরক্ষার জন্য কিন্তু এই আইনটা নিয়ে এসেছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ যে রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারি একমাত্র আমাদের একজন নারী পাহারাদার হিসাবে রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন না আমরা কিন্তু শান্তিতে ঘুমোতে পারবো না। আপনাদের বিজেপি সরকার যারা রয়েছেন, বিজেপি দলটা যারা করছেন, তাদেরকে বলে রাখি আপনাদের ধর্ষণ করার জায়গা কিন্তু পশ্চিমবঙ্গে নেই। আপনারা যদি ধর্ষণ করতে চান, ধর্ষণকে সাপোর্ট করতে চান, তাহলে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে চলে যান। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি এই কাজ হতে দেবেন না। যখনই আরজি কর কাণ্ডে যে ঘটনা ঘটেছিল তারপরেই কিন্তু এই বিলটা নিয়ে এসেছিলেন। তাই কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের লাস্ট বারের মতো অনুরোধ থাকবে, যত তাড়াতাড়ি আপনি পারেন এই বিলে সই করেন, না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব।